আসসালামু আলাইকুম। জুলাই সনদ নিয়ে বেইমানি করলে টিকবেন না বেশি দিন। কারণ হচ্ছে কি জানেন, এটা তাজা রক্তের উপর দিয়ে আপনার এই জেনারেশন প্রাণ দিয়ে গেছে। এই জেনারেশন জেনজি বলেন, তারা দিয়ে গেছে প্রাণ। তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় আসছেন, তাদের রক্তের উপর দিয়ে আপনারা জুলাই সনদে স্বাক্ষর না করে আপনারা সরকার গঠন করছেন। আপনারা বলতেছেন যে মানে কিভাবে আপনারা জিনিসটা মানে করলেন, জাস্ট মানে লজ্জাও লাগলো না? আমি শুনছিলাম যে যে মানুষের নাকি লজ্জা নাই সে নাকি আর মানুষ থাকে না। মানুষ লজ্জা থাকতে হয়, মানুষ মাত্রই লজ্জা থাকতে হবে। লজ্জা না থাকলে আপনারা কোনো মানুষের পর্যায়ে পড়েন না। ঠিক আছে, যে আপনারা যারা এই কাজগুলো করতেছেন আপনাদের আসলে লজ্জা নাই। আপনাদের চক্ষু লজ্জা বলতে একটা বিষয় থাকে, আপনাদের সেই জিনিসগুলো নাই। 2 দিন পরে মারা যাবেন, মনে রাখেন যে আল্লাহ নিজে বলছে যে যে নাকি কথা দিয়ে কথা রাখবে না তার বাদী হব আমি। হাসরের ময়দানে তার বাদী আমি হব। ঠিক আছে, তো তারেক রহমান সাহেব কি মুসলিম না? মানে সালাউদ্দিন সাহেবরা কি মুসলিম না? আমি জানি না। তারা মানে আমার জানা মতে মুসলিম, বাট তারা যদি মুসলিম হয়ে থাকে তারা কি কোরআন শরীফ পড়েন নাই কখনো? তারা কি কোরআন শরীফের মানে বুঝে নাই? ঠিক আছে, বললে এভাবে বলতে হয়। ওই যে আমি বলছি যে আমি আমি আসলে কথা বলতে গেলে আমি মানে হাইপার হয়ে যাই, দ্যাটস ওয়াই আমি এগুলো নিয়ে কথা বলি না, খুব কমই কথা বলি। কিন্তু মাঝে মাঝে যখন মানে আর নিতে পারি না তখন একটু বলি এখানে এসে। তো এই যে জিনিসগুলো আপনারা বুঝে, আপনারা বুঝার লোক হয়ে আপনারা এই যে কাজগুলো করতেছেন, আপনারা বাংলাদেশের মানুষকে ওয়াদা দিয়ে আসছেন, আপনারা বাংলাদেশের মানুষের সাথে এখন ধোকা দিতেছেন। আপনারা এই 18 কোটি মানুষকে এখন ধোকা দিতেছেন। আপনারা কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে এখান থেকে পার্সেন্টেজ আপনারা ধোকা দিতেছেন। জামাতের আমির এখন পর্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। নাহিদ ইসলাম বলছে যে জুলাইয়ের জন্য আবার প্রস্তুত হন। এই যে সামনে আবার জুলাই আসতেছ, সার্জিস বলছে জুলাইয়ের জন্য আবার প্রস্তুত হন। আমার মনে হয় এই জুলাই আবার আরেকটা জুলাই হবে, দেখেন। সেদিন বিএনপি আর টিকতেও পারবেন না। মানে আপনারা দেখেও যদি না শিখেন, দেখেও যদি না বুঝেন, আমরা আপনাদের শত্রু না ভাই। আমরা আপনাদেরকে বুঝাচ্ছি, অবশ্য আপনাদেরকে বুঝাইও লাভ নাই। কারণ হচ্ছে কি জানেন, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন। ঠিক আছে, আমার আম্মার মতো বেশি বুঝেন। আমি এখানে বললাম আর কি কথাটা। আচ্ছা, এনিওয়েজ, তো ওই যে বললাম যে ভাই আগের দিনের বুদ্ধি ধ্যান ধারণার সাথে আপনাদের সাথে আমরা কখনো পেরে উঠবো না। ঠিক আছে, এই যে ক্লাস 8-এর বাচ্চাও বলে যে না জুলাই সনদ কেন তারা দিচ্ছে না জানেন? যে তারা 17 বছর থাকতে চায়, হাসিনার মতো 41 বছর পর্যন্ত, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় তারা। ঠিক আছে, এইটার বাচ্চা বলছিল কথাটা। এখন টিভির চার্জর মানে দেখেন স্বাধীনতা কি দিচ্ছে আমাদেরকে। ওই স্বাধীনতা কি দিচ্ছে আর এই জুলাইয়ের স্বাধীনতা কি দিচ্ছে। এখন টিভির 4 জন জাস্ট ফেসবুকে মানে ফেসবুক আইডি ইউজ করার কারণে, ফেসবুকে কি লেখার কারণে তাদের চাকরি চলে যায়। এই দেশটা থেকে থেকে তাদের কি স্বাধীনতা নাই ফেসবুক ইউজ করার? তাদের কি ফেসবুকে লেখার মতো স্বাধীনতা নাই? জবের কোন জায়গায় লেখা ছিল যে তারা ফেসবুক ইউজ করতে পারবে না বা ফেসবুকে তারা কোনো কমেন্ট জানাতে পারবে না সাংবাদিকতা করলে? যারা স্বচ্ছ সাংবাদিকতা, একটু ভালো সাংবাদিকতা করতে চাচ্ছে তাদেরকে ভাই দমায় দেওয়া হচ্ছে। বুঝছেন, মানে ন্যাংটা হয়ে সাংবাদিকতা চলতেছে সেক্টরটা। ভালো থাকবেন।